ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির। বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো? একটা বড় কিউবের সাইজ না? দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না, ওটা ছিল আয়তাকৃতির, ছিল এরকম লম্বা কাবা ঘর ছিল আয়তাকৃতির। কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে। এর কারণটা কি? কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল, ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল, পুনর্নির্মাণ। তো কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না, যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আসা হলো। কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না, অর্ধেক হয়। ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে গেছে কি বর্গাকৃতির, মানে স্কয়ার। ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে। এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি আল্লাহর সিজদা দেওয়ার সুযোগ পাবো না। একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করার জন্য একটি ছাগল জবাই করলেন। জাবেরের দুটি পুত্র সন্তান মরুভূমিতে খেলার সময় বড় ভাই ছোট ভাইকে বলল, আব্বু ছাগল জবাই করেছে, তুমি কি দেখেছো? ছোট ভাই বলল, কিভাবে করেছে? তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাচ্ছি। তখন বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিল। তারা সন্তানকে খুঁজতে গিয়ে এমন দৃশ্য দেখে জাবেরের স্ত্রী চিৎকার দিয়ে জমিনে লুটিয়ে পড়ল। জাবের যখন বড় সন্তানকে ধরতে গেল, সে ভয়ে দৌড় দিতে গিয়ে পাথরের সাথে হোঁচট খেয়ে সেও মাথা ফেটে মারা গেল। এমন হৃদয় বিদারক ঘটনা তার স্ত্রী মেনে নিতে পারলেন না। জাবের স্ত্রীকে বললেন, তুমি শান্ত হও, এই ঘটনাটি আল্লাহর রাসূলকে বলা যাবে না, না হয় উনি খুব কষ্ট পাবে। এদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমার রাসূল যেন জাবেরের দুই সন্তান ছাড়া খাবার না খান। অবশেষে জাবের ঘটনাটি খুলে বললে আল্লাহর রাসূল অলৌকিকভাবে তার দুই সন্তানকে জীবিত করে সঙ্গে নিয়ে খেতে বসলেন। সুবহানাল্লাহ। আপনার ঈমান তাজা হয়ে যাবে। কথাগুলো একটু খেয়াল করে শুনুন। রাসূলের রওজা শরীফের ভিতরে একটা কবুতর চলে গিয়েছিল, আর ওইখানে সেই কবুতরের জান চলে যায়। কবুতরটা তো সেখান থেকে বের করতে হবে। তো মদিনার ওই সময়ের মুফতিদের কাছে জানতে চাওয়া হলো যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। উলামা একরামগণ বললেন যে ব্যক্তি কখনোই কোনো গুনাহ করেনি, অর্থাৎ যার জীবনে কোনো পাপ নাই, সে ওই রওজা শরীফের ভিতরে যাবে আর সেখান থেকে মৃত কবুতর নিয়ে বের হয়ে আসবে। যারা ব্যবস্থা করবে তারা বলল যে একটা নেক ফ্যামিলি থেকে 4-5 বছরের একটা বাচ্চা নিলে কেমন হয়। অনেক খোঁজাখুঁজির পর মদিনা মনোয়ারা থেকে একটা বাচ্চাকে পাওয়া গেল। তাকে রওজা শরীফের ভিতরে একাই পাঠানো হলো। সে মৃত কবুতর নিয়ে বের হয়ে চিৎকার করে 3 বার বলল, ওয়াল্লাহি রাসূলুল্লাহি হাইয়ুল। উপস্থিত লোকজনেরা শোনো, আমি আল্লাহর কসম করে বলছি আমি যেন স্বর্গ থেকে বের হয়েছি। সুবহানাল্লাহ। যদি পারেন ভিডিওটি অনেক শেয়ার করে দিন। আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই বোধহয়। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে?